মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে ঘরে বসেই লক্ষ টাকা ইনকাম করার সহজ এবং অসাধারণ পদ্ধতি নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমার বেশ কয়েকটা ভিডিওতে খুব কমেন্ট এসেছে যে আমি একজন গৃহিণী হয়ে ঘরে বসে কি কি কাজ করা যায়, যা কাজ করলে আমিও ঘরে বসে ইনকাম করতে পারবো, আমিও মাসে লক্ষ টাকা সঞ্চয় করতে পারবো। এই নিয়েই আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম। এই যে বন্ধুরা, আমি ভিডিওতে সবসময় বলি না, টাকা সঞ্চয় করতে হবে, টাকা সঞ্চয় করে রাখতে হবে, ভবিষ্যতের উন্নতি করতে হবে, তার জন্য টাকার দরকার, এই সমস্ত কিন্তু আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলে থাকি। আজকে একটু বলবো এই যে টাকা সঞ্চয় করতে হলে কিভাবে টাকা ইনকাম করতে হবে। বিশেষ করে গৃহিণীদের কথা বলছি, যারা সংসারের সমস্ত কাজ করতে করতে সারাদিন সংসারকে দেখা, ছেলে মেয়েকে দেখা, এগুলো করে তারা বাড়িতে বসেই কিভাবে টাকা ইনকাম করবে তার বেশ কয়েকটি সহজ পদ্ধতির কথা আমি আজকে বলবো। হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, ইউটিউবে চ্যানেল খোলা। এটা কিন্তু একজন গৃহিণীর কিন্তু খুব সহজ বিষয়। এটা কিন্তু তারা বাড়ি বসেই করতে পারে, এর জন্য বাইরে যেতে হয় না। তার জন্য একটু শিখতে হবে এডিটিং কিভাবে করতে হবে, কিভাবে ভিডিওটা নিলে দেখতে ভালো লাগবে সেইভাবে একটু দেখতে হবে, এবং কি টপিকের কাজ করলে আমার একটু ভিডিওতে ভালো ভিউজ আসবে, এবং আমিও একটা সময় চ্যানেলে মনিটাইজেশন করে কিভাবে টাকা ইনকাম করব সেদিকে তাকে একটু লক্ষ্য নিতে হবে। তাহলে ইউটিউবের কাজ করলেও কিন্তু বাড়িতে বসেও টাকা ইনকাম করা যায়। 2 নম্বর পয়েন্ট বলি, যেটা হচ্ছে হোমমেড ফুড বিক্রি করা। হোমমেড ফুড মানে কি, যেগুলো হচ্ছে আচার, বড়ি, পাঁপড়, এই যে ঘরোয়া মশলা, এগুলো কিন্তু অনেক গৃহিণীরাই খুব ভালো করতে পারে। তারা যদি এই হোমমেড খাবারগুলো তৈরি করে, আর এগুলো তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা লোকাল কোনো ডেলিভারিতে দিয়ে যদি তারা বিক্রি করতে পারে, তাহলে কিন্তু সহজেই ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। এই ইনকাম করার পদ্ধতিটি কিন্তু খুবই সহজ। সংসারের ছেলে মেয়েকে দেখে কাজকর্ম করে একটু সময় ফাঁক করে যদি টাইমটা বের করে করা যায়, তাহলে কিন্তু বেশ করা যায়, তাই না? যাই হোক, এবার বলি 3 নম্বর পয়েন্ট, যেটা আমি করে থাকি, যেটা হচ্ছে সেলাই। এই যে দেখতেই পাচ্ছ, ভিডিওতেও আমি দেখাচ্ছি, সেলাইয়ের কাজ করি বলে এই দেখো, যাই হোক সপ্তাহে হোক মাসে হোক আমি কিন্তু বেশ কয়েকটা টাকা ইনকাম করতে পারি এখান থেকেই। ছেলে মেয়েকেও দেখি, ছেলে মেয়ের পড়াশোনার সঙ্গে সঙ্গে সংসারের কাজকর্মও করি, তার সঙ্গে কিন্তু আমি ফাঁকে সেলাইটাও করি, সেটা থেকেও আমি মাসে কিছুটা টাকা ইনকাম করতে পারি। তাই তোমাদেরকেও বলছি, যারা শাড়ি বা ব্লাউজের উপর বিভিন্ন রকম কাজ করতে পারো, তারা কিন্তু এটা বাড়ি বসে করতে পারো, অর্থাৎ সেলাইয়ের কাজ করেও কিন্তু বর্তমানে ঘরে বসে টাকা ইনকাম করা যায়। 3টে পদ্ধতি তো বললাম ঘরে বসে টাকা ইনকাম করার। এবার একটা পদ্ধতি, যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে টিউশনি। এটা কিন্তু হয়তো সকলে করতে পারে না, যারা অল্প একটু পড়াশোনা জানো তারা ঘরে বসে কিন্তু ছোট ছোট বাচ্চা পড়িয়েও কিছু টাকা মাস গেলে ইনকাম করতে পারবে, যেটা কিন্তু আমিও করে থাকি। তোমাদের কিন্তু আমি সমস্ত কিছুটাই বাস্তবের মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করি। প্রথমেই যেটা বললাম ইউটিউব থেকে টাকা ইনকাম, এটা কিন্তু আমিও করি। যে 3 নম্বর পয়েন্টে বললাম যে সেলাই করে টাকা ইনকাম, সেটা কিন্তু আমি করি। তার সঙ্গে যে টিউশনির যে পয়েন্টটা বললাম, এটাও কিন্তু আমি করি। এই 3টে পয়েন্ট যেটা বললাম সেটা পুরো আমার বাস্তবের সাথে তুলে ধরলাম, যেটা আমি নিজে করি। যেহেতু আমি নিজে এগুলো করি, তাই জন্য আমি বিস্তারিতভাবে কিন্তু তোমাদেরকে সবসময় বলতে পারি। আর যেহেতু আমি ঘরে বসে করি, ঘরে বসে হয়তো ইনকাম করি, তার জন্য হয়তো আমার মাসে লক্ষ টাকা সঞ্চয় হয় না, কিন্তু হয়তো ভবিষ্যতে হতে পারে। আর বা এই যে মাসে আমি অল্প অল্প করেও টাকা যে সঞ্চয় করি, বছরের শেষে কিন্তু প্রায় লক্ষ টাকা সঞ্চয় করতে পারি, এটুকুনি ক্ষমতা কিন্তু আমার মধ্যে আছে। আমিও একজন মধ্যবিত্ত গৃহিণী, আমিও কিন্তু এইভাবে সংসারের সমস্ত কাজ মিটিয়ে কিন্তু সেলাই করে, টিউশনি পড়িয়ে, তারই সঙ্গে কিন্তু ইউটিউবের কাজ করেও মাসে আমি কিন্তু বেশ টাকা ইনকাম করতে পারি।
যাই হোক, এই যে আমি মানে তোমাদেরকে খাতাটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার টিউশনির খাতা। সেটাই আমি বলি সবসময়, এই যে টিউশনি পড়িয়ে মোটামুটি এ মাসে যা মাইনা পেয়েছি সেটাই এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এইভাবে খাতায় হিসেব রাখি, যাতে করে আমার টিউশনির টাকা এদিক ওদিক না হয়। তার জন্য সত্যি কথা বলতে আমি সবসময় কিন্তু খাতার মাধ্যমে হিসেবে রাখার চেষ্টা করি। এটাই হচ্ছে দেখালাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমার সেলাইয়ের কাজের পয়সা। এই যে আমি যা দেখাই বাস্তবে দেখানোর চেষ্টা করি। এবার ভিডিও সম্পর্কেও তো কিছু বলতে হবে, যেহেতু আমার ভিডিওটা হচ্ছে ব্লগিংয়ের ভিডিও, তার সঙ্গেই কিন্তু আমি টিপসের কথা, এছাড়াও এই ইনকামের টিপসের কথাও আমি কিন্তু বলে থাকি। তাই জন্য ভিডিও সম্পর্কেও একটু বলতে হয় এবং তার সঙ্গে তোমাদের প্রয়োজনীয় কথাগুলোও বলার চেষ্টা আমি করে থাকি। যাই হোক, অনেক কথাই তো বললাম, এবার আসি একদম শেষ পয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে 5 নম্বর পয়েন্ট, হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করা, অর্থাৎ হাতে তৈরি প্রোডাক্ট তৈরি করা। অনেকে আছে যারা বাড়িতে বসে কিন্তু অনেক রকম জিনিস তৈরি করতে পারে হাতেই, বেশ সুন্দর। অনেকে নকশায় কেটে বিভিন্ন রকম জুয়েলারি তৈরি করতে পারে, মাটির বিভিন্ন রকম জুয়েলারি তৈরি করতে পারে, বা উলের সোয়েটার তৈরি করতে পারে। এগুলো যারা করতে পারো তারা বাড়িতে বসে না থেকে তারা কিন্তু তৈরি করো এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করো। আমার মেজো যা আর সেজো যা এরা কিন্তু দুজনেই অনলাইনে ব্যবসা করা শিখে গেছে। কিন্তু এই যে মিশো প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাতে কিন্তু প্রায় লোকেই এখন অনেক প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু সেগুলো আমি তোমাদের টুকটাক কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। এই যে ঘরে বসেও কিন্তু ইনকাম করা যায়। হয়তো প্রথমে শুরুতে বেশি টাকা ইনকাম করা সম্ভব হবে না, কিন্তু যদি একটু চেষ্টা করো, একটু ধৈর্য রাখো, তাহলে কিন্তু ভবিষ্যতেও কিন্তু তোমরাও অনেক টাকা সঞ্চয় করতে পারবে। দেখবে তোমরাই কখন লক্ষ টাকা সঞ্চয় করছো নিজেরাই বুঝতে পারবে না। কারণ আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সে 3,000 টাকা দিয়ে শুরু করে আজকে তার 18 লাখ টাকা সে সঞ্চয় করেছে। তার জার্নিটা হচ্ছে দীর্ঘ 20 বছরের, সেটাও সে আমাকে কমেন্টের মাধ্যমে তুলে ধরেছে। সেটা আমি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তা যাই হোক, সে যদি অল্প সময়ে অল্প টাকা দিয়ে শুরু করে আজকে সে উন্নতির পথ দেখেছে, তোমরাও চেষ্টা করো, তাহলে তোমরাও কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবে। তোমাদেরকে যে পয়েন্টগুলো বললাম, তোমরা কিন্তু চেষ্টা করো, তোমরাও পারবে। এগুলো কিন্তু বেশি কঠিন কোনো কাজ নয়, একটুখানি সময় বের করে নিতে হবে। সংসারের সমস্ত কাজ করার সাথে সাথে একটু সময়কে বের করো, বের করে ঘরে বসে এগুলো করো। আর মধ্যবিত্ত গৃহিণীদের তো এগুলো করাই দরকার, কারণ এখন বর্তমানে বারবার একটা কথাই বলি, যে জিনিসের দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এবার জিনিসের দাম যেহেতু বেড়ে গেছে, তার জন্য সঞ্চয় কিন্তু হবে না। কিন্তু সেটা কি করলে হবে? সঞ্চয় তো বাড়াতেই হবে। স্বামীর ইনকাম অল্প, সেখান থেকে সংসার খরচ থেকে টেনে মেনে টাকা বের করে সেখান থেকে সঞ্চয় করছো। কিন্তু তোমরাও চেষ্টা করো যে ঘরে বসে কিছু ইনকাম করা। কিছু ইনকাম করলে নিজেরও কিছু হবে এবং নিজেও কিছু টাকা সঞ্চয় করতে পারবে নিজের জন্য। নিজের জন্য একটু বাঁচো, নিজের জন্য একটুখানি করো, তাহলে দেখবে তুমিও একদিন পরিচিতি লাভ করবে। একদিন কিন্তু পরিচিতি কিন্তু ঘরে বসে ভাবতে ভাবতে হয় না। একটা মেয়ের পরিচয় তৈরি করতে হয় তার কাজের মাধ্যমে। তাহলে সেই কাজের মাধ্যমে তুমি চেষ্টা করো, তাহলে দেখবে তুমিও কিন্তু নিজের পরিচয় কখন তৈরি করে ফেলেছো নিজেই বুঝতে পারবে না। আর আমি যে কথাগুলো বলি না, একদম বাস্তবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, কেন প্রতিনিয়ত তো এগুলো বিস্তারিতভাবে যদি বাস্তবের মাধ্যমে তুলে না ধরা হয়, তাহলে মানুষ কিন্তু সহজে বুঝতে পারে না। হ্যাঁ, শুধু ভাষায় বা স্বপ্নে এগুলোতে বলে দিয়ে খালাস হয়ে যাওয়াটা কিন্তু উপযুক্ত নয়। বাস্তবের মাধ্যমে কাউকে যখন কোনো কিছু দেখানো হয় না, তখন মানুষ সেটা ভালো করে মনে রাখে। আর বাস্তবে যা দেখছো সেটাই সত্যি। যাই হোক, অনেক কথাই বললাম, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। আজকের যারা নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা সুন্দর করে লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের কি বলবো, যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেইভাবেই ভালোবাসা দিয়ে যাও, যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর টিপস তোমাদেরকে তুলে ধরতে পারি, যেগুলো দিয়ে তোমরা কিছু শিখতে পারো, কিছু বুঝতে পারো। আমার পাশে থেকো, আমি যেন এগিয়ে যেতে পারি। যাই হোক, এই যে বন্ধুরা, এই যে বাকি কাজ করতে বসে গেছি, এটা হচ্ছে মেশিনের কাজ। এটাও আমার একটা বলতে পারি ইনকামের জায়গা। আর বললাম না, বাস্তব যা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা,
আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ঠিক আমার পাশে থেকো। টাটা, সকলে ভালো থেকো।